আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কোনো ব্যক্তির নাম নিয়ে সমালোচনা করে নাই। শুধু একটা লোকের নাম আসছে কোরআনে, ওই লোকটার নাম হলো কি? আবু লাহাব। এর আগে ছিল ফেরাউন, নমরুদ, হামান, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক যুগের লোক না, ওগুলো আগের জামানার লোক। সমসাময়িক আবু জাহেলের নাম কোরআনে নেই, উতবা, সাইবা, মুগীরা কারো নাম কোরআনে নেই। শুধু একজন লোকের নাম আসছে, লোকটার নাম হচ্ছে আবু লাহাব। সুতরাং এই আবু লাহাব সে ছিল সবচেয়ে খারাপ মানুষ। প্রিয় ভাইয়েরা, এই আবু লাহাব নবীর জন্মের সময় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন, আবু লাহাবের একজন বাঁধে গিয়া আবু লাহাবকে খবর দিল, আবু লাহাব, আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। খুব খুশি হয়ে গেছে। আজও দেখবেন ছেলে হলে খুশি, মেয়ে হলে মন বেজার। অথচ সন্তান কে দান করেন? আল্লাহ। আল্লাহ। কাউকে ছেলে, কাউকে মেয়ে, কাউকে ছেলে মেয়ে উভয় দেন, কারো তো কিছুই দেন না। এই জন্য মেয়ে হলে দেখা যায় অনেক স্ত্রীকে দোষারোপ করে। আমরা আগেও বলেছি, এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম অনুযায়ী নারীর মাঝে দুইটা ক্রোমোজোম আছে, দুইটাই এক্স। আর পুরুষের মাঝে দুইটা ক্রোমোজোম আছে, একটা এক্স আর একটা কি? ওয়াই। ওয়াই ক্রোমোজোম পুরুষ থেকে গেলে ছেলে হবে, আর এক্স ক্রোমোজোম গেলে মেয়ে হবে। নারীর মাঝে এক্স ক্রোমোজোম নাই, এক্সে ওয়াই ছেলে হয়, আবার এক্সে এক্সে মেয়ে হয়। পুরুষ থেকে এক্স গেলে ছেলে মেয়ে হবে, পুরুষ থেকে ওয়াই গেলে ছেলে হবে। এই জন্য যদি আপনার দোষারোপ করতে যান তাহলে পুরুষ দোষারোপ হবে, মেয়ে না, নারীর স্ত্রী না। কারণ পুরুষ থেকে এক্স গেলে মেয়ে হবে, পুরুষ থেকে স্ত্রীর মাঝে ওয়াই গেলে ছেলে হবে। ঠিক আছে? আসলে কাউকে দোষারোপ করা যাবে না, সব কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ কাউকে ছেলে মেয়ে উভয় দেন, কাউকে কিচ্ছু দেন না। কাউকে শুধু ছেলে অথবা শুধু মেয়ে, আবার কেউ নিঃসন্তান। এই জন্য সন্তান না হলে চাইব কার কাছে? আল্লাহর কাছে। অন্য কোথাও গিয়ে সন্তান চাইলে এগুলো শিরিক হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, তো 40 বছর পর্যন্ত নবীর উপরে কোরআন নাজিল হয়নি। 40 বছর পরে কোরআন নাজিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন গোপনে দিলেন? আবু জাহলরা ক্ষমতা, উতবা সাইবা ক্ষমতা, আবু লাহাবরা ক্ষমতায়, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলে জুলুম নির্যাতন হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে 3 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 বছরে মুসলমান হয়েছে মাত্র 30 জন। কয়জন? 30 জন মুসলমান 3 বছর হয়েছে। 3 বছর মধ্যে দাওয়াত দিয়েছে, যাকে দাওয়াত দিলে লাথি মারবে না, ধমক দিবে না, থাপ্পড় মারবে না, নরম দিল দেখে দেখে দাওয়াত দিয়েছে। 3 বছর পার হওয়ার পরে নবীর উপরে কোরআন নাজিল হলো সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরা, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, and warn your nearest relation। আবার আপনি করিবকে রাস্তার ডারু को डरोसना दो। নবী হে আপনার কাছের লোকদেরকে দাওয়াত দেন, আবু জাহলকেও দাওয়াত দেন, উতবা সাইবাকেও দাওয়াত দেন, আবু লাহাবকেও দাওয়াত দেন। এখন সকলকে দাওয়াত দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, and warn your nearest relation, আপনার কাছের লোকদেরকে দাওয়াত দেন। তখন আবু জাহলকে দাওয়াত দেওয়া লাগবে, উতবা সাইবাকে দাওয়াত দেওয়া লাগবে। এতদিন দাওয়াত দেয়নি, তাদের থেকে দূরে ছিল। যখন আল্লাহ অর্ডার করছেন, আবার আল্লাহ আরো আয়াত নাজিল করেছেন, ফাসদা বিমা তুমার, देयरफॉर डिक्लेयर ओपनली व्हाट यू आर रीडन, फर्स्ट जो हुकुम अल्लाह की तरफ से मिला और लोगों को सुना दो। নবী হে, আমি আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান পেয়েছেন সবগুলো বিধিবিধান মানুষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিন। সুবহানাল্লাহ। এখন তার গোপনে দাওয়াত দেওয়া চলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সিস্টেম অনুযায়ী কাবা ঘরের পাশে ছিল সাফা পাহাড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। উঠে আরবের সিস্টেম অনুযায়ী আরবে মক্কাতে গুরুত্বপূর্ণ কোনো খবর, গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রচারের জন্য তারা পাহাড়ে উঠত। পাহাড়ে উঠে খবরটা প্রচার করলে তখন দেশবাসী মনে করতো খবরটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কোনো খবর।
এই সিস্টেম অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠছেন, সহিহ বুখারীতে আসছে। ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আওয়াজ করলেন, ইয়া সাবাহা, হে সকালের বিপদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়া সাবাহা বলে আওয়াজটা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কণ্ঠের আওয়াজ ছড়িয়ে পড়ল মক্কার আনাচে কানাচে। সুবহানাল্লাহ। এমনকি যে মানুষটি ঘুমন্ত ছিল, ঘুমন্ত মানুষের কর্ণ কুহরি গিয়া পর্যন্ত আওয়াজটি ধাক্কা মেরেছে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মধ্যে বরকত দিয়েছেন কে? দেখেন, বিদায় হজ্জের যখন ভাষণ নবী দিচ্ছিলেন ১৬ লক্ষ সাহাবীর সামনে, ১,২৫,০০০ সাহাবী, নবীজি বক্তব্য রাখছেন। সামনে কোনো মাইকের ব্যবস্থা নাই, প্রচার মাধ্যম নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মুখে বক্তব্য দিচ্ছেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সকলের পিছনে আছে, ওই সাহাবায়ে কেরাম বলেছেন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণটা দিচ্ছেন, আরাফার ময়দানে আমরা সকলের পিছনে ছিলাম, লক্ষাধিক সাহাবীর পিছনে আমরা ছিলাম। যখন নবীজি বক্তব্যটা শুরু করেছেন, মনে হয় যেন আমাদের কানের কাছে এসে আল্লাহর হাবিব বক্তব্যটা দিতেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ। ইয়া সাবাহা বলে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজটা করলেন, ইয়া সাবাহা, আওয়াজটা করার সাথে সাথে আরবের প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে আওয়াজটা পৌঁছে গেল, ঘুমন্ত মানুষকে পর্যন্ত জাগিয়ে দিল। সবাই চলে আসলো সাফা পাহাড়ের কাছে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সবাই তো আসলো। এসে দেখে পাহাড়ের উপরে লোকটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপরে, তারা সবাই কাছে আসলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সবাই তো আসছে, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব সবাই তো আসছে। আরবের মূল গোত্র হলো কুরাইশ। মূল বংশের নাম কি? কুরাইশ। কুরাইশের শাখা গোত্র আছে, বনু ফহর, বনু মখজুম, বনু হাশিম, বনু মুত্তালিব। এগুলা হলো কুরাইশের শাখা গোত্র। প্রত্যেক শাখার আলাদা আলাদা নেতা আছে, দলপতি আছে। সবাই হাজির হলো। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাদের দিকে তাকিয়ে বলতেছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবার দিকে তাকিয়ে বলছেন, ও আমার চাচারা, জানি না আমার প্রতি আপনাদের কতটুকু বিশ্বাস আছে, কতটুকু ভালোবাসা আছে। এই যে আমি পাহাড়ের উপরে দাঁড়াইলাম, আমি পাহাড়ের পিছনে কি আছে দেখতেছি, আপনারা পাহাড়ের সামনে আছেন, আপনারা পাহাড়ের পিছনে কি আছে দেখতে পারছেন কিনা, দেখতেছেন কিনা? বলেন, আমরা তো দেখি না। আমরা তো পাহাড়ের সামনে আছি, তুমি তো পাহাড়ের উপর থেকে পিছনেও দেখতেছো, কিন্তু আমরা দেখি না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আরবের নেতারা, আমি যদি বলি এই যে পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, পিছন দিক থেকে শত্রু বাহিনী আসতেছে, তীর, ধনুক, বল্লভ নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে আসছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের উপরে তারা নির্যাতন চালাবে, আমি যদি এই সংবাদটা দেই, তোমরা বিশ্বাস করবে কি না? আল্লাহু আকবার বলে। আমার ভাইয়ারা, এবার মক্কার আবু জাহেল, আবু লাহাবরা, উতবা, সাইবারা বলতেছেন, মক্কার লিডাররা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আমাদের হাতের উপর দিয়ে বড় হয়েছে, তুমি আমাদের সন্তান। মা জাররাবনাকা ইল্লা সাদিকা, মুহাম্মদ তুমি আমাদের সন্তান। মা জাররাবনাকা ইল্লা সাদিকা, তোমার জবান থেকে জীবনে একটি মিথ্যা কথা বের হয় নাই। সুবহানাল্লাহ। মা জাররাবনাকা ইল্লা সাদিকা, মুহাম্মদ তুমি জীবনে একটা ঝুট কথা বলো নাই, অহেতুক কথা বলে নাই, বাজে কথা বলো নাই, তোমার জবান থেকে কোনোদিন খারাপ মন্তব্য হয় নাই, গালিগালাজ করো নাই। মা জাররাবনাকা ইল্লা সাদিকা, মুহাম্মদ তোমার জবান থেকে যা বের হয়েছে সব সত্য বের হয়েছে, সত্য বের হয়েছে, তুমি জীবনে যা বলো সত্য বলো। আল্লাহু আকবার বলেন। এবার সকলে জবাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মক্কার লিডারদের, মক্কার নেতাদের বিশ্বাস আসলো কিনা? ছিল কিনা? কত পার্সেন্ট? 50%, 90 নাকি 100%? মিয়া ফিল মিয়া 100% বিশ্বাস ছিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যে পাহাড়ে উঠছেন কথাটা এবার বলবেন, কিন্তু কথাটা না বলে আরো কিছু উৎসাহ দিতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার লোকদেরকে বলতেছেন, মক্কার লিডারদেরকে বলতেছেন, ও মক্কার লিডাররা, মক্কার নেতারা, আমার চাচারা, লাউ কুলতুম কালিমাতা ওয়াহিদা, তোমরা যদি আমার থেকে একটি কথা মানো, কয়টি কথা? কয়টি কথা? একটি কথা মাত্র মানো, তামলিকুনা বিহাল আরব, একটি কথা আমার থেকে মানবে, গোটা আরবের বাদশা তোমরা হয়ে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। একটি কথা তোমরা মানবে, গোটা আরবের বাদশা তোমরা হয়ে যাবে। আও তাদিনু লাকুম আজম, ও আরবের নেতারা, ও মক্কাবাসীরা, আমার থেকে একটি কথা তোমরা মানবা, একটি কথা তোমরা গ্রহণ করবা। আও তাদিনু লাকুম আজম, গোটা পৃথিবীর মানুষ তোমাদের সংস্কৃতি গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে। আল্লাহু আকবার বলেন। আও তুয়াদ্দি বিহা ইলাইকুমুল জিজিয়া, নবীজি আরো বললেন, তোমরা আমার থেকে একটি কথা মানবা, গোটা পৃথিবীর মানুষ তোমাদেরকে কর দিয়ে চলবে, জিজিয়া দিয়ে চলবে, তোমাদের কর্তৃত্ব মেনে নেবে। আল্লাহু আকবার। এবার মক্কার আবু জাহল, আবুল আহাব, উতবা সাহেবেরা বলল, ভাতিজা তাড়াতাড়ি কও, শুধু মক্কার ক্ষমতা আমাদের কাছে, যদি সারা পৃথিবী আমরা কন্ট্রোল করতে পারি, সারা পৃথিবীতে আমরা নেতৃত্ব দিতে পারি, আমাদের কর্তৃত্ব সারা দুনিয়াতে চলে, তাহলে তো শুধু মক্কার ক্ষমতায় তো গরমে টিকতে পারি না, আর যদি সারা পৃথিবী আমাদের কন্ট্রোলে চলে আসে তো উপায় নাই, তাহলে তো আমাদের কথাই নেই। তাড়াতাড়ি কও ভাতিজা, তাড়াতাড়ি কও, একটা কেন, যদি তুমি তো যা বলো সব সত্য বলো, তোমার কথার মধ্যে কোনো মিথ্যা বলতে কিছুই নাই, তাড়াতাড়ি কও, তোমার একটা কেন, হাজার কথা মানতে রাজি আছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলা সহজ হয়েছে, তারা মানতে রাজি আছে। এবার নবীজি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, মধুর কথা, যে কথাটা বলার জন্য নবীজি সকাল বেলায় আলো আধার মিশ্রিত ভোরবেলায় পাহাড়ে উঠছেন। তৎকালীন সময় মিডিয়া ছিল না, পাহাড়ে উঠে সকাল বেলায় খবর প্রচার করলে তখন দেশবাসী মনে করতো খবরটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ তথ্য প্রচার হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সৃষ্টি মৌজায় যখন পাহাড়ে উঠে খবরটা প্রচার করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, শুধু মক্কাবাসী উদ্দেশ্য না, সারা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও পৃথিবীর মানুষেরা বলো, মেনে নাও, স্বীকার করে নাও, এই জমিনের মালিক কে? কোন এই জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আমার ভাইয়েরা, কুলু বলো, মেনে নাও, স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। বলো, মেনে নাও, স্বীকার করে নাও। এবার আরবের মক্কার লোকগুলো খেপে গেল, ভাতিজা মুহাম্মদ কি বলে, আগে দেবদেবীর সামনে মাথা নত করেছি, আর এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে মাথা নত করতে হবে কার সামনে? আল্লাহর সামনে। আগে মন মতো নিজেরা আইন তৈরি করেছি, নিজেরা ভঙ্গ করেছি, এখন যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে আল্লাহর আইন, ঠিক কিনা? মানতে হবে কোরআনের বিধান। আগে মন মতো বিচার করছি, ঘুষ খাইয়া বিচার করছি, পক্ষপাতিত্ব করছি, যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, ঘুষ খাইয়া বিচার করা যাবে না, পক্ষপাতিত্ব করা যাবে না, আল্লাহর বিধান মোতাবেক বিচার আচার করতে হবে। আমার ভাইয়েরা, এবার তারা খেপে গেল। এতক্ষণ তারা বলছিল, ভাতিজা মুহাম্মদ তাড়াতাড়ি কও, তোমার একটা কথা কেন, হাজার কথা মানতে রাজি আছি, এখন দেখি একটা কথা মানতে কিনা রাজি না। তারা খেপে গেল। আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন, এবার তারা জবাব দিল, আজআলাল, কোরআনে আসছে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আল্লাহু আকবার। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা,
ইন্না হাযা লাশাইউন উজাব। মক্কার লোকদেরকে বলতেছেন আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। মক্কার লোকগুলো বলতেছেন আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। ভাতিজা মোহাম্মদ, কি বলো, আমাদের আমাদের রব তো অনেকজন। এরা কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইছিল, ঠিক কিনা? প্রত্যেকটা মূর্তিকে তারা আলাদা আলাদা বিভিন্ন বিষয় নিয়ে তারা ইবাদত করত, বিভিন্ন বিষয় তারা চাইতো, প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা মূর্তি ছিল। আমাদের 360টি খোদা আছে, রব আছে। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, 360টি খোদা বাদ দিয়া আমাদেরকে এক আল্লাহ কেন্দ্রিক করতেছো, আশ্চর্য বিষয়। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এটা তো আশ্চর্য বিষয়। ইন্না হাযা লাশাইউন উজাব, চুরে, দিস ইজ এ ওয়ান্ডারফুল থিং, ये तो বড় আজীব বাত है, এটা তো আশ্চর্য বিষয়। সকলে জবাব দেন, রব কয়জন? এটা কি আশ্চর্য বিষয়? অথচ সব নবীরা দাওয়াত দিয়েছেন কয়জন রবের? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহু আকবার বলেন। সব নবীরা দাওয়াত দিয়েছেন কয়জন রবের? একজন রব, তিনি কে? আল্লাহ। বলেন না, তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কয়জন রবের দাওয়াত দিয়েছেন? এটা কি? লা ইলাহা। আদম আলাইহিস সালাম একজন ইলাহর দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন রবের দাওয়াত দিয়েছেন? একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। তিনিও দাওয়াত দিয়েছেন কয়জন ইলাহ? একজন ইলাহ। এমনি ভাবে আমার ভাইয়েরা, যত নবী রাসূল এসেছেন, মুসা আলাইহিস সালাম তিনিও দাওয়াত দিয়েছেন একজন রবের, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন না। সব নবী রাসূল, পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, সব নবী রাসূল দাওয়াত দিয়েছেন কয়জন রবের? কয়জন ইলাহ? সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীও সে দাওয়াতটা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। সব নবীরা একজনের দাওয়াত দিয়েছেন। এই মক্কার কাফিরগুলো, তাদের পূর্বে যত নবী আসছিল, সব নবী রাসূল একজন ইলাহ দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ভুলে গিয়েছে। এরা বলতেছে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আমাদের 360টি খোদা, আমাদের এটা 360টি। এরা কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইছে। এবার তারা বলতেছে এটা তো আশ্চর্য বিষয়, ইলাহ একজন হবে, রব একজন হবে, এটা কি আশ্চর্য? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, ট্রুলি দিস ইজ এ ওয়ান্ডারফুল থিং, ये तो বড় আজীব বাত है, এটা আশ্চর্য বিষয়। এটা কি আশ্চর্য হইল? রব কয়জন? এটা তো আশ্চর্যের কিছু না। সব নবী রাসূলরা একজন রবের দাওয়াত দিয়েছেন। আমার ভাইয়েরা, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার ফরিয়াদ করছে, আল্লাহ আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন, বাক্য শিক্ষা দেন, যে বাক্যটা আমি জানবো, তুমি জানবা, পৃথিবীর কোনো মানুষ যেন না জানে। এই কালিমাটা, বাক্যটা আমাকে শিখাইবা আল্লাহ তুমি, আর এটা আমি জানবো, তুমি জানবা। এই মধুর কালিমা দিয়ে আমি তোমাকে ডাকবো। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে এবার মধুর কালিমা শিক্ষা দিয়েছেন, যে কালিমাটা দিয়ে রাতের গভীরে নির্জনে একা একা বসে বসে আল্লাহকে ডাকবে। একটা স্পেশাল, একবার খাস করে এটা শিখাইতে বলেছে, যাতে কেউ না জানে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে কালিমাটা শিক্ষা দিয়েছেন। বলো, মূসা তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই কালিমাটা পড়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, বলো মুসা এই কালিমাটা পড়ো, এই বাক্যটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি তো বলছি স্পেশাল খাস করে যে বাক্যটা আমি জানবো তুমি জানবা, এখন যে কালিমা আমার শিক্ষা দিছো এটা তো পৃথিবীর সব মানুষই জানে, আমি কি রেডি কইছি আপনার কাছে? আল্লাহু আকবার কর না। এবার আল্লাহ তাআলা বলতেছেন, মুসা তুমি জানো না এই কালিমার ভার কত, ওজন কত? দাড়ি পাল্লার এক পাল্লার মধ্যে যদি 7 আকাশ 7 জমিন তুলে দেওয়া হয়, আরেক পাল্লার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে যদি লিখে দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালিমার পাল্লাটা যদি দাড়ি পাল্লার আরেক পাল্লায় দেওয়া হয়, আরেক পাল্লার মধ্যে 7 আকাশ 7 জমিন তুলে দেওয়া হয়, 7 আকাশ 7 জমিনের পাল্লা থেকে কালিমার পাল্লাটি অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমার গুরুত্ব কত, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার দাওয়াত দিচ্ছেন পাহাড়ে উঠে, মনে আছে কিনা কোন পাহাড়? সাফা পাহাড়ে উঠে দাওয়াতটা দেওয়ার সাথে সাথে এবার আবু লাহাব হাতের মধ্যে পাথর নিল। কি নিছে? পাথর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মারবেন, পাথর নবীকে রক্তাক্ত করে ফেলবেন। আবু লাহাব খেপা, উতবা সাহেবা খেপা, আবু জাহেলও কি খেপা, অথচ এতক্ষণ বলছিল ভাতিজা মুহাম্মদ তাড়াতাড়ি কও, তোমার একটা কথা কেন 1000 কথা মানতে রাজি আছি, ঠিক কি না? আর এখন দেখি একটা কথা কি মানতে রাজি না। এবার তারা পাথর নিয়ে নবীর দিকে মারবেন, নবীর মাথা ফেটে ফেলবেন, নাক ফেটে ফেলবেন, রক্তাক্ত করে ফেলবেন, মেরে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। গালিগালাজ শুরু করলো। তারা বলতে লাগলো, তাব্বান লাকা আলি হাযা জামাআতানা, মুহাম্মদ এই জন্য কি আমাদেরকে এখানে একত্রিত করেছিস? তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোর সারা জনম ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা গালিগালাজ শুরু করলো, অকথ্য ভাষা গালিগালাজ শুরু করলো। আমার ভাইয়েরা, বোঝা গেল অতীত এমন গালিগালাজ হইতো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, কলিজা কাঁপতেছে ভয়ে, কান্না শুরু করছে। হারে এই লোকগুলো আমাকে বলছে একটা কেন 1000 কথা 1000 কথা তোমার মানতে কি আছে? রাজি আছি। আর এখন দেখি একটা কথাও মানে না, একটা কথা তারা মানতে রাজি না। নবীজি ভয় পেয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি ভয়ে অবস্থা আছেন, কান্না শুরু করেছেন। লোকগুলো গালিগালাজ করে একটু গ্যাপ হয়ে গেল, একটু ফাঁক হয়ে গেল, একটু সরে গেল। তখন নবীজি একটু গ্যাপ পেয়ে দ্রুত নামছে। কোত্থেকে নামছে? পাহাড় থেকে নামছে। নেমে এবার তাড়াতাড়ি ঘরের মধ্যে গেছে। আচ্ছা, ঘরে যায় কি শান্তি আছে? কারণ এলাকার লোক একটাও তো নবীর পক্ষে, এতক্ষণ সব নবীর পক্ষে ছিল। যখন কালিমার দাওয়াতটা দিয়েছেন, সঠিক দাওয়াতটা দিয়েছেন, এখন পক্ষে একটা লোক কি নাই। বুঝা গেল পৃথিবীতে এরকম পরিস্থিতি দুনিয়াতে হতে পারে যে সব লোক আপনার পক্ষে। যখন আপনি সঠিক কথাটা বলবেন, দেখবেন একটা লোক আপনার পক্ষে থাকবে না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেছে। আচ্ছা বলেন দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর ভাষা কারো কি ছিল? হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আরো শ্রেষ্ঠ জ্ঞানী কেউ কি হবে? আল্লাহ তাআলা ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, এবং শ্রেষ্ঠ কিতাবের নাম কি? এর চাইতে বড় কিতাব, বড় জ্ঞানের কিতাব পৃথিবীতে আছে? অতীতে ছিল। তাহলে বুঝা গেল শ্রেষ্ঠ কিতাবের বাণী নবীজি প্রচার করছেন, শ্রেষ্ঠ কথাগুলো বলেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যায় এত গুরুত্বপূর্ণ কথা বলার পরেও এলাকার একটা লোক নবীর পক্ষে পাওয়া গেল না, ঠিক কিনা কথা? সুতরাং এটা অস্বাভাবিক না, এটা কি স্বাভাবিক বিষয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত সুন্দর ভাষা কারো নাই, এত জ্ঞানী আর কেউ নয়। যার উস্তাদ সরাসরি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে চিন্তিত অবস্থা আছে, না রে আমার পক্ষে তো একটা লোক নাই, এখন যদি ঘরের মধ্যে এসে আমারে মাইল শুরু করে, কে বাঁচাইবো আমারে? নবীজি কান্না শুরু করেছেন, কলিজা কাঁপতেছে ভয়ে। স্ত্রী খাদিজা বারবার সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সান্ত্বনা দিয়ে কি লাভ হবে? সাথে তো একজনও নাই। ঘরে এসে মারলেও, বাড়ি ঘর ভাঙ্গা ঘরে এসে মার শুরু করলেও তো ধরার মতো কেউ নাই। আমার ভাইয়েরা, নবীজি ভয়ে কাঁপতেছে, আতঙ্কিত অবস্থা আছে, মনে মারা যাবে অবস্থা। আমার বন্ধুগণ, এবার সকলে জবাব দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিবেন কে? কথা কই না, কে দিবেন? আল্লাহ। সাহস দিবেন কে? আল্লাহ। এবার নবীকে আল্লাহ সাহস দিচ্ছেন।
যেই শব্দ দিয়া তারা নবীকে গালিগালাজ করেছিল, তাব্বান, তাব্বান মানে ধ্বংস হয়ে যা, শেষ হয়ে যা, তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, হত্যা করে ফেলবো, এটা তাব্বান। শব্দটা কি? তাব্বান লাকা সাইরাল ইয়াউম। যে শব্দ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ধ্বংস করার, তারা মেরে ফেলার হুমকি দিয়েছে, আল্লাহ তাআলা ওই শব্দ দিয়ে এবার সূরাটা নাজিল করেছে। সকলে পড়েন তাব্বাত, পড় না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহু আকবার কোন। Perish the two hands Abu Lahab and they perish he। আবু লাহাব কি দু হাত টুটে আওয়ার ও হালাক হো। নবী হে, আবু লাহাব আপনাকে হত্যার হুমকি দিয়েছে, আবু লাহাব আপনাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, পাথর দিয়ে আপনার মাথা ফাটিয়ে ফেলবে, নাক ফাটিয়ে ফেলবে, চোখ ছিদ্র করে ফেলবে, হাতে পাথর নিয়ে আপনাকে ধমক দিয়েছে আবু লাহাবরা, আবু জাহেলরা। আমি আল্লাহ আপনার পক্ষে আছি, কেন আপনি ভয়ে কলিজা কাঁপতেছে? আমি আল্লাহ আপনার পক্ষে আছি না? আল্লাহু আকবার কর। আমি আল্লাহ আপনার পক্ষে আছি, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। যেই শব্দ দিয়া তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করার হুমকি দিয়েছে, মেরে ফেলার হুমকি দিয়েছে, আল্লাহ তাআলা ওই শব্দ দিয়া সূরাটি নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়েছে, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনার শক্তি। আল্লাহু আকবার। এবার সকলে জবাব দেন, নবীর এখন কি কোনো ভয় আছে? না। আতঙ্ক আছে? না। সাহায্য করবেন কে? আল্লাহ। বুঝা গেল, যার পক্ষে আল্লাহ আছে তার কোনো ভয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আগের তুলনায় সাহস ঠিক কমছে না বাড়ছে? এমন বাড়া বাড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সাহসিকতা বেড়ে গেল। আগে 3 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে না গোপনে? গোপনে। 3 বছরে মুসলমান হয়েছে মাত্র 30 জন। কয়জন? এখন যখন প্রকাশ্যে দিবালোকে সবার সামনে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে ঘোষণা পেয়ে গেছে, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। নবীর আর কোনো ভয় নাই, কারণ জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার প্রকাশ্যে দিবালোকে সবার সামনে কালিমা দাওয়াত দিচ্ছেন। এবার দেখা যায় একদিনে 30-40 জন মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এতদিন 3 বছরে মুসলমান হয়েছে কয়জন? 30 জন। আর এখন একদিনেই 30-40 জন মুসলমান হয়ে যাচ্ছে। এবার সকলে জবাব দেন, আবু জাহেলদের, আবু লাহাবদের মাথা খারাপ কি আগের চেয়ে কম হয়েছে না বেশি হয়েছে? এমন মাথা খারাপ হয়ে গেছে, চিন্তা করছে মুহাম্মদকে যদি এখন হত্যা না করে ফেলি, তাকে থামিয়ে না দেই, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে না জানি পায়ের তলায় মাটিও থাকবে না, ঠিক কি না? এবার তারা ভয় পেয়ে গেছে, চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা যায়, মুহাম্মদকে আমরা মেরে ফেলবো। হঠাৎ চিন্তা করলো যদি ডাইরেক্ট মেরে ফেলি, না জানি কত ধানে কত চাল, কি জানি সমস্যা হয়ে দাঁড়ায়। তখন প্রথম চিন্তা করছে, না মাইরা আগে দেখি আমাদের পক্ষে আনা যায় কিনা। যদি আমাদের দলে চলে আসে তবে তো ওকে মারা দরকার নাই, আমাদের লোকের চললো, সুবিধা কি? এই জন্য নিজে তাদের দলে, আবু জাহেলদের দলে আসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রস্তাব দিয়েছেন, প্রপোজাল। কয়টা? প্রথম প্রস্তাব হলো মুহাম্মদকে মক্কার শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব, মুহাম্মদকে আমরা সকলে মক্কার প্রধানমন্ত্রী বানিয়ে দেব। কয়টা গেল? 3 নাম্বার হলো সুন্দরী রমণী যা দরকার মুহাম্মদ যেন বরাদ্দ করব। নাউজুবিল্লাহ বলে। এই 3টা প্রস্তাব কার কাছে পাঠাবে? ডাকছে এবার আবু তালেবকে। আবু তালেব ছিলেন নি? কে এটা? নবীর আরেক চাচা, যে আবু তালেব যদিও মুসলমান হয় নাই, আজীবন নবীর পক্ষে ছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজিকে একটা আঘাত করবে, আবু তালেব সহ্য করতে পারে নাই, তিনি সামনে এগিয়ে যেতেন। আমার বন্ধুগণ, যার কারণে যতদিন আবু তালেব দুনিয়ায় ছিল, আল্লাহর হাবিবের উপরে কেউ আক্রমণের সাহস করে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে আবার 3টা প্রস্তাব দিল আবু তালেবের কাছে। আবু তালেব খুশি হয়ে গেল, 3টা প্রস্তাব দিল। কি চমৎকার 3টা প্রস্তাব নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হাসতে হাসতে গেছে। কয়টা প্রস্তাব নিয়ে? প্রথমটা কি? মক্কার প্রধানমন্ত্রী বানিয়ে দিবে। 2 নম্বর কি? সকলে চাঁদা দিয়ে অনুষ্ঠান দিয়ে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবে। 3 নম্বর কি? সুন্দরী রমণী যা দরকার বরাদ্দ করবে। নাউজুবিল্লাহ বলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলছেন, চাচা আমি যদি এই 3টা প্রস্তাব মানি কি হবে? তুমি শুধু একটা কাজ বন্ধ করবা। কয়টা কাজ? কি এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক কে? জমিনে আইন চলবে আল্লাহর, শুধু এই কাজটা বন্ধ করিবা। তুমি ভাতিজা নামাজ রোজা করো,
হজ করো, কাবাঘর তাওয়াফ করো, কিন্তু আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এই কথাগুলা বইল না। আবু জাহেলরা দেশটা চালায়, সমাজটা চালায়, আবুল আহাবরা। তুমি যদি সেখানে হাত দাও তাদের সমস্যা হয়। এখন তুমি একটা কাজ করো, তাদের দলে চলে আসো, যেমনে তারা বলে এমনি চলবা, তোমার প্রধানমন্ত্রী বানিয়ে দিবে, তোমাকে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিবে, এবং তুমি আনন্দ ফুর্তি করার জন্য রমণী যা দরকার বরাদ্দ হবে। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, আমি যদি তাদের সিস্টেম অনুযায়ী দায়িত্ব পাই, তাহলে তো আল্লাহর বিধান দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। কি পারবে নাকি? এরা ঘুষ খাইয়া বিচার করে, উনি যদি ঘুষের বিরুদ্ধে আইন করে, পারবে? আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরা তো বেবিচার করে, এরা স্ত্রী ছাড়াও শত নারী নিয়ামত প্রমোদ করে, কার মেয়ে কার স্ত্রী দেখে এটা দেখার দরকার নাই, নারী হইলেই সারে, তারা আনন্দ ফুর্তি করে। নাউজুবিল্লাহ বলেন না। কি জাহেলিয়াত এমন ছিল না? বেবিচারে ছড়াছড়ি ছিল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি তাদের মতো করে দেশ চালাইতে চায়, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো করে এই অন্যায় কাজে সাপোর্ট করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মেনে নেবেন না। এই জন্য নবীজি বলছেন, চাচা এরা আমাকে 3টা প্রস্তাব দিয়েছে, এটা সম্ভব, পসিবল। এরা আমাকে শ্রেষ্ঠ ধনী বানাতে পারবে, এরা আমাকে মক্কার প্রধানমন্ত্রী বানাতে পারবে, এরা আমাকে সুন্দর রমণ দিতে পারবে, সব সম্ভব। কিন্তু যেটা অসম্ভব এটাও যদি দেয়, এরা কি পারবে কিনা? ওই যে আকাশের জল জলে সূর্য আছে, সূর্য এনে আমার বাম হাতে দিবে, আকাশের পূর্ণিমার চাঁদ এনে আমার ডান হাতে দিবে, যেটা কোশ্চিন কাল সম্ভব নেই, ইম্পসিবল, ঠিক কিনা? যদি এটাও এনে দেয়, আমি ভাতিজা মোহাম্মদ কালিমার দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে, কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার বলেন। এবার আবু তালেব তো মন বেজার, আহারে ভাতিজা, কি একটা সুযোগ ছিল, তুই যদি প্রধানমন্ত্রী হয়ে যেতি তাহলে তো আমি একটা সচিব বলে হইতে পারতাম, কি সুযোগ সুবিধা পাইতাম, কোনো কিছু অভাব থাকতো না। এবার খবর তো পৌঁছাইতে হবে আবু জাহেলদের কাছে, আবুল আহাবদের কাছে। খবরটা এবার নিয়ে গেল, যাওয়ার পরে ওই আবুল আহাবরা বললো, আবু জাহেলরা বললো, কি ব্যাপার আবু তালেব, যাওয়ার সময় দেখলাম হাসি খুশি গেলা, এখন তো মন বেজার। না ভাতিজা মোহাম্মদ তোমাদের কোনো প্রস্তাব মানতেই রাজি না। আরে তোমরা কি প্রস্তাব দিছো, তোমরা কি পারবা ভাতিজা মোহাম্মদের ডান হাতে আকাশের জল জলে সূর্য আনতে দিতে পারবা, আর আকাশের পূর্ণিমার চাঁদ দিতে পারবা, যেটা অসম্ভব, পশ্চিমকালে সম্ভব, ইম্পসিবল, এটা দিতে পারলেও আমার ভাতিজা মোহাম্মদ ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে, দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হবে না। আল্লাহু আকবার। তো পরিণাম জানা, পরিণাম কি? পরিণাম হলো ভাতিজা মোহাম্মদকে আমরা কেটে টুকরা টুকরা করে ফেলবো, তার রক্ত দিয়ে আমরা হোলি খেলবো, তাকে আমরা হত্যা করে ফেলবো। এবার আবু তালেব কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ও চাচা কাঁদেন কেন? কাঁদবো না, তোরে আমি পালছি, তোর আব্বা তো মারা গেছে তোর জন্মের 6 মাস আগে, তোর মা মারা গেছে তোর জন্মের 6 বছর বয়সে। সকলে জবাব দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফালছে কি? আবু তালেব ফালে নাই? আবু তালেব ফালছে না? এই কথাটা বুঝাচ্ছি আর। এই জন্য যিনি পালে, লালন পালন করে, তার মায়া বেশি না? এই জন্য তিনি কাঁদতেছেন, তোর তো ফালছি আমি। কেন কাঁদেন সেটা বলেন। এই জন্য কাঁদি, তোকে তারা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, তোর রক্ত দিয়ে হোলি খেলবে, তোকে কেটে কেটে টুকরা টুকরা করে আরব সাগরে ভাসিয়ে দিবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, চাচা এরা কি আমাকে মৃত্যুরুমকি দিয়েছে নাকি? বলে, হ্যাঁ মৃত্যুরুমকি দিয়েছে। চাচা আমার মৃত্যু তাদের হাতে নয়, আমার মৃত্যু কার হাতে? বাঁচাইলে বাঁচাইবেন কে? মারলে মারবেন কে? চাচা এরা আমার একটা পশম ছিঁড়তে পারবে না। আল্লাহু আকবার। এরা আমাকে একটা ফুলের টোকা দিতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই ঘোষণা দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিলেন, এবার কোরআন থেকে আয়াত বলে দিলেন, জানিয়ে দিয়েছেন। আবার যখন খবরটা আসছে যে আপনাকে মুহাম্মদ তোমাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, এবার নবীজি জানিয়ে দেন, চাচা এদেরকে জানিয়ে দেন আমার মৌত কার হাতে? আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কুল ইন্না সলাতি, যারা পারেন পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। চাচা, আমার হায়াতের মালিক কে? এরা আমার কিছুই করতে পারবে না, কারণ আমি যে দাওয়াতটা দেই এই দাওয়াতটা কি আমার নাকি আল্লাহর? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। চাচা, আমার মাওলা হলো কে? আমি যে ইসলামের দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই, দিন কায়েমের দাওয়াত দেই, এই দাওয়াত কি আমার ব্যক্তিগত নাকি আল্লাহর? আমাদের মালিক কে? তো যার মালিক আল্লাহ, যার মাওলা আল্লাহ, মালিক আল্লাহ, তার কোনো ভয় থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানিয়ে দিলেন, যার মালিক আল্লাহ তার কোনো ভয় নাই, চাচাও সান্ত্বনা পাইছে। আমার বন্ধুগণ, আমাদের মালিক এবার কে? সকলে জবাব দেন। আমাদের মালিক যদি আল্লাহ হয়, ন্যায় কথা বলতে, সমাজে ভালো কাজ করতে, হক কথা বলতে আমরা যেন ভয় না পাই, ঠিক কিনা? যেহেতু আমাদের মালিক কে? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। এক লোকে গরু পালে, গরুকে ঘাস খাওয়ানোর জন্য, ওই যে পাহাড়ি এলাকা, তো পাহাড়ের পাদদেশ, পাহাড়ের পাশে গরুর চারণ ভূমি আছে ঘাস খাওয়ার জন্য। গরু এবার ঘাস খাওয়ার জন্য চারণ ভূমিতে গরু নিয়ে দিছে, গলার মধ্যে একটা রশি বাঁধছে কেন বুঝছেন তো? যাতে গরু কোথাও না যায়। রশিটা বেঁধে এবার ওই যে বাঁশের একটা মাটিতে গেড়ে দিয়ে, এটা কি বলে, এই খুঁটি, এই খুঁটির মধ্যে রশিটা বাঁধছে, শক্ত খুঁটি, রশি বাঁধছে, বেঁধে এবার এই গরুর মালিক যিনি ঘাস খাওয়ার জন্য দিচ্ছে এখানে বেঁধে চলে গেছে, শক্ত রশি যাতে ছিঁড়তে না পারে, আবার খুঁটিও অনেক মজবুত, গেড়ে দিল মাটিতে। আচ্ছা, পাহাড়ি এলাকা তো, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। কি বের হয়েছে? বাঘ। বাঘে কিন্তু গরু খাওয়ার নেশা কম না বেশি? বাঘ এবার হুমকি দিয়ে বের হচ্ছে, যুবকরা মনোযোগ দিয়ে শোনো। বাঘ এবার হুমকি দিয়ে বের হচ্ছে গরু খাওয়ার জন্য। যখন বাঘ হুমকি দিয়ে বের হচ্ছে গরুকে ধরার জন্য, বাঘের হুঙ্কার শুনে গরুর ভয় চলে আসছে। কিসের? ঘাস খাওয়া। দিছে দৌড়, এমন জোরে দৌড় দিছে যে শক্ত রশি দিয়ে বেঁধছে, শক্ত রশি দিয়ে গরুটাকে বেঁধেছে, এখন রশি ছিঁড়ে দিছে দৌড়। আচ্ছা বলেন দেখি, বাঘের শক্তি গরুর ছেদে কম না বেশি? কথা কয় না? বেশি না? বাঘের শক্তি বেশি না? এবার বাঘ যখন দৌড়াচ্ছে হাঁপাতে গরু আর উপায় না পাইয়া, কারণ বাঘের সাথে তো গরু দৌড়াই পারবে না, নিরুপায় হয়ে সামনে একটা দিঘির মতো পড়েছে, দিঘি, ওই দিঘির মধ্যে দিছে লাফ। শীতকালে দেখবেন আবার দিঘি থেকে অনেক মাছ ধরার জন্য পানি তুলে ফেলে, তখন শুধু থাকে কি কাদা। দিঘির মধ্যে দিছে লাফ দেওয়ার পরে চার পা গরুর এমন ভাবে ঢুকছে কাদার ভিতরে, আর নড়তে পারে না। এবার সকলে জবাব দেন, গরুর বিপদ কি বাড়ছে না কমছে? কি বিপদ বাড়ছে না? এবার কি মুসিবতটা হয়ে গেল, যখন গরু এবার উঠতে পারতেছে না, পিছন দিকে আইতেছে, বাঘ আসতেছে, হুঙ্কার দিয়ে বাঘ আসতেছে। বাঘ এবার দ্রুত এসে দেখে, কিরে গরু কই? এইদিক ওদিক তাকাইতে, গরু কোথায়? কাদা দিঘিতে আটকে যাবা, জাদু কই যাইবা? এবার কই যাবা? দিছে লাভ। তো যে কথাটা বলছি, বাঘের শক্তি গরুর ছেদে কম না বেশি? এমন জোরে লাভ দিছে, যেখানে গরু পড়ছে একবারে আরো 10 হাত দূরে দিঘির মধ্যখানে শুধু কল লাড়া দেখা যায়। বাকি সব ঢুকছে কোথায়? কাদার ভিতরে, নড়তে পারে না। আস্তে করে কল লাড়া পিছন দিকে ফিরাইয়া কইতেছে গরুর দিকে তাকাইয়া, ওই গরু হারামি, তুই আর লাভ দিয়ে দেখা ফালি না, লাভ এখানে দিলি কেন? এখন তো তুইও মরবি, আমিও মরবো। এবার গরু কি কয় শোনেন, গরু কয় আমি মরতাম না, তুই মরবি। বাঘে কয় কস কি, আমার এত শক্তি, আমি উঠতে পারি না, তো তুই কেমনি উঠবি? তোমার কি মালিক আছে? মালিক? আর মালিক আবার কেডা? আমি তো বনের রাজা, আমি তো মালিক। নাউজুবিল্লাহ কন্যা। ভাইরা, পৃথিবীর বহু জালেম আছে, আকাশে মালিক একটা আছে এটা ভুলে গেছে, এই জন্য মনে যা চায় তা করে ফেলে। শক্তির বড়াই, টাকা পয়সার বড়াই, মনে যা ইচ্ছা তাই করে ফেলে। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে আকাশে একজন মালিক আছে, মন মতো কিছুই করা যাবে না। কারোর উপরে জুলুম করবেন না, সেই মালিক ধরে ফেলবে একজন। মালিক অনেক সুযোগ দিবে, কিন্তু যখন মালিকের ধরবে তখন কিন্তু আর পালানোর সুযোগ
তখন কিন্তু বিপদে পড়ে যাবেন, তখন মুসিবতে পড়ে যাবেন। এই জন্য আমরা মালিকের কথার বাইরে চলবো না। ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ বলেন না? এবার গরুর মালিক আসছে অনেকক্ষণ পরে, ওই দিক দিয়া বাগিয়ার, যদিও গল্প, প্রত্যেকটা গল্পের মধ্যে কি আছে? শিক্ষা আছে। গরু মালিক, গরু বলতেছে, আর মালিক আসলে কি হবে? কই দেখুন বাঁশ মুড়া, কই দেখুন তো বাঁশ মুড়া। তো বাঘে আবার বাঁশের কি পায়? ভয় পায়। কই সেখান থেকে দেখবে কি হয়, তারপরে কই দেখবা তোমার কি করে। এবার একটু পরে মালিক আসছে, কি রে গরু যেখানে দিলাম খুঁটিও আছে, রশিও আছে, কিন্তু কি নাই, কি রে এত শক্ত চলল কি করে? এবার অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে গরু পাইছে, ঠিক সামনে কে? বাঘ। মানে মালিকের বুঝতে বাকি নাই, তুই বাঘ আমার গরু খাইতে আসছিলি, রাগ করে মজা দেখামু। এবার দা একটা আইনা বাঁশ কাটছে, বাঁশ কেটে ওই যে মাথাটা কি করে মানে সাইজ করছে কেমন। এরপরে বাঁশটা এনে প্রথমে বাঘের চোখ ছিদ্র করছে, মানে মায়ের কোন দিক দিয়ে আসে যখন টের না পায়। এরপরে কান ছিদ্র করছে, আওয়াজ মানে মায়ের আওয়াজ হবে যাতে বুঝতে শুনতে না পায়। এরপরে তাকে ফিডাইয়া মাথা ফেটে রক্ত বের করে মেরে গরুটাকে টেনে বাড়িতে নিয়ে গেছে। আল্লাহ আকবার কন্যা। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে ইমানের পথে চলতে গেলে, কোরআনের পথে চলতে গেলে, ইসলামের পথে চলতে গেলে বিপদ মুসিবত আসবে, কিন্তু আমাদের মালিক একজন আছে। হয়তো আপনি শহীদ হবেন, না হয় গাজী হবেন। একটা পর্যায়ে শহীদ হলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের পাখি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি শ্রেষ্ঠ মর্যাদা পেয়ে যাবেন। আর গাজী হলেও, বেঁচে গেলেও আল্লাহ আপনার জান্নাতের বরাদ্দ করে রাখবেন। এই জন্য যতদিন দুনিয়ায় থাকি আমরা থাকবো কোরআনের পক্ষে। রাজি আছেন তো? থাকতে হবে ইসলামের পক্ষে, নবীর আদর্শের পক্ষে, নবীর সুন্নাহর পক্ষে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, ইনশাআল্লাহ বলেন না? আমরা কখনো হালাল খাবো, হারাম খাবো না। বলেন না? কি খাবো না? হারাম খাবো না। 2টা কাজ আগে প্র্যাকটিস করেন, যে ওয়াদা করেন জীবনে হারাম খাইতাম না, ইনশাআল্লাহ বলেন না? আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, দেখবে যে ইসলামের বাকি কাজগুলো মানতে কি হবে? সহজ হবে। আর আমাদের গাইডলাইন কি বলেন? আমাদের গাইডলাইন কি? এই কোরআন আমাদের গাইডলাইন, এটাকে অনুসরণ করব। আর নবীর সুন্নাহ হাদিস হচ্ছে কোরআনের বিস্তারিত ব্যাখ্যা গ্রন্থ। 2টা জিনিসকে আঁকড়ে ধরবো, সে অনুযায়ী জীবনটা করবো, ইনশাল্লাহ দুনিয়াটা শান্তিময় হবে, পরকাল মুক্তি হবে। এই দুনিয়া জিন্দেগি শেষ নয়, আখিরাত পরকাল আসল সময়, অনন্তকাল। আমরা যেন অনন্তকালে শান্তিময় হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলে।